প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও টাইটেল পূজা পার্বণ এবং একই সাথে ভেষজ উদ্ভিদ হিসাবে তুলসীর গুরুত্ব। প্রিয় বন্ধুগণ, তুলসী একটি অতি সুপরিচিত গুল্ম জাতীয় উদ্ভিদ। বিজ্ঞানীদের ধারণা মতে প্রায় 18 প্রজাতির তুলসী গাছ এই পৃথিবীতে রয়েছে। তবে আমাদের দেশে 3 থেকে 4 ধরনের তুলসী গাছ দেখতে পাওয়া যায়, যেমন রাম তুলসী, শ্যামা তুলসী, বন তুলসী ইত্যাদি। প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ দেখা যায়। সনাতনীদের বিভিন্ন পূজা পার্বণ বা ধর্মাচরণের ক্ষেত্রে তুলসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বহু রোগের মহা ঔষধ হিসাবে এই তুলসী পাতা ব্যবহৃত হয়ে আসছে বহুদিন ধরে। ভেষজ উদ্ভিদ হিসাবে তুলসী কী কী গুণাগুণ রয়েছে সে বিষয়ে প্রথমে 2-4টি কথা বলে নেওয়া যাক। তুলসীর ভেতর রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ বলতে তুলসীর ভিতর রয়েছে কার্বোক্রল এবং টারপিন। তুলসী পাতায় রয়েছে রোসমানিরিক অ্যাসিডের মতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। তুলসী পাতার ভেতর রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। তুলসী পাতায় আরও রয়েছে বিটা ক্যারোটিন, লিউটিন, জিয়াজেনথিন এবং বিটা ক্রিপ্টোজেনথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। এছাড়া আমাদের শরীরের ফ্রি রেডিক্যালসগুলিকে দূর করতে সাহায্য করে। কিডনিতে পাথর হলে তুলসী পাতার রস সেবনে সেই পাথরকেও গলিয়ে দিতে পারে এবং প্রস্রাবের সাথে পাথর বাইরে বেরিয়ে যায়। তুলসী পাতা ইউরিক অ্যাসিডের লেভেলকেও কম করতে সাহায্য করে। তুলসী পাতা সেবনের ফলে আমাদের শরীরের ভেতর জমে থাকা টক্সিন বাইরে বের করে আনে। তুলসী পাতা সেবনের ফলে শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মুখের ভেতর ঘা হলে বা কোনো রকম ইনফেকশন হলে কয়েকদিন তুলসী পাতা সেবন করলে ভালো ফল পাওয়া যায়। সাধারণ সর্দি কাশি বা জ্বরের ক্ষেত্রে তুলসী পাতার রসের সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়। শরীরের কোথাও কোনো পোকামাকড়ে কামড়ালে বা দাউদ, একজিমা, চুলকানি হলে তুলসী পাতার রস লাগিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। শরীরের বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকলে তুলসী পাতা সেবনে সেটাও দূর হয়ে যায়। তুলসী পাতা সেবনে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায়, ফলে ডায়াবেটিস পেশেন্টদের সুগারের মাত্রা স্বাভাবিক থাকে। তুলসী পাতা সেবনে অনিদ্রা বা ইনসমনিয়ার দূর হতে পারে। তুলসী পাতা সেবনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সুতরাং সকলের প্রতিদিন অন্তত 2টি করে তুলসী পাতা খাওয়া উচিত। তবে তুলসী পাতার চা বানিয়ে সকালে সেবন করতে পারলে সবথেকে ভালো উপকার পাওয়া যায়। 2 কাপ জলের ভিতর 8-10টি তুলসী পাতা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই তুলসী পাতার চা তৈরি হয়ে যায়। তবে গর্ভবতী মায়েরা বা যেসব মায়েরা শিশুদের স্তনপান করান তারা তুলসী পাতা সেবনের আগে চিকিৎসকের
পরামর্শ নিয়ে তবেই খাবেন। এবার সনাতন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুলসী বৃক্ষ বা পাতার গুণাগুণ আলোচনা করা যাক। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সনাতন শাস্ত্র অনুযায়ী প্রকৃতিতে থাকা বহু বৃক্ষের পত্র, ফুল ও ফল দেবদেবীর সন্তুষ্টির উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয়, যেমন বেলপত্র, তুলসীপত্র, আম্রপল্লব ইত্যাদি। আর তাই প্রতিটি হিন্দু বাড়িতে এইসব বৃক্ষ যত্ন করে লাগানো হয়। পরম যত্নে লাগানো হয় তুলসী গাছ। তুলসী আসলে কে? এই অখিল জগতে যে দেবীর তুলনা নেই, তিনিই দেবী তুলসী। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী তুলসী নামে গোলকে শ্রীকৃষ্ণ প্রিয়া রাধিকার এক সহচরী ছিলেন। শ্রী রাধিকা কোনো এক সময় তাকে মানবজনী গ্রহণের অভিশাপ দিয়েছিলেন। তখন তুলসী শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তুলসীকে বলেছিলেন যে তুলসী মানব জন্ম গ্রহণ করলে এবং তপস্যা বলে নারায়ণের অংশ লাভ করতে পারবেন। এই অভিশাপের কারণে তুলসী জগতে ধর্মরাজ নামক এক রাজার এবং তার স্ত্রী মাধবী দেবীর কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। তুলসী অতুলনীয় রূপলাবণ্যের অধিকারী ছিলেন। পরবর্তীতে তুলসী বনে গিয়ে প্রজাপতি ঋষি ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হয়েছিলেন। এই ধ্যানে ব্রহ্মা খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং ব্রহ্মা তুলসীকে তার অভীষ্ট বর প্রার্থনা করতে বলেছিলেন। তুলসী নারায়ণকে প্রতিরূপে লাভের জন্য বর প্রার্থনা করেছিলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন বলেছিলেন, তুলসী দানবরূপী শঙ্খচূড়কে বিবাহ করলে নারায়ণকে পাওয়া সম্ভব হবে। নারায়ণের আশীর্বাদে তুলসীর বৃক্ষরূপে জন্ম হবে এবং বিশ্বপাবকে পূজাও পাবে। তুলসী ব্যতীত নারায়ণের পূজা বিফল হবে। সেই অনুসারে শঙ্খচূড়ের সাথে তুলসীর বিবাহ হয়েছিল। শঙ্খচূড় স্বর্গরাজ্য অধিকার করেছিল। তুলসীর সতীত্বহানি না হলে শঙ্খচূড় পরাজিত হবে না এবং স্বর্গরাজ্য পুনরুদ্ধার সম্ভব হবে না। সুতরাং নারায়ণ স্বয়ং শঙ্খচূড়ের বেশে তুলসীর সতীত্বহানি করেন। তারপর শঙ্খচূড় নিহত হন। তুলসী তা বুঝতে পেরে নারায়ণকে পাষাণ হওয়ার অভিশাপ দেন। নারায়ণ পাষাণ হয়ে যায়, যাকে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা বলা হয়। নারীর সতীত্ব অসাধারণ শক্তির উৎস। শাস্ত্রে তার বহু দৃষ্টান্ত রয়েছে। স্বামীর মৃত্যুতে তুলসী নারায়ণের চরণে পতিত হয়ে কাঁদতে লাগলেন। তখন নারায়ণ তুলসীকে বললেন, তুলসীর এ দেহত্যাগে লক্ষ্মী সদৃশী নারায়ণের প্রিয়া হবে। নারায়ণের পরে তুলসীর এ দেহ গণ্ডকী নদীরূপে প্রবাহিত হয়ে চলেছে এবং তুলসীর কেশ থেকে তুলসী বৃক্ষরূপে জন্ম হয়। গণ্ডকী নদীতেই কেবলমাত্র নারায়ণ শিলা দেখতে পাওয়া যায়। ব্রাহ্মণদের বাড়িতে গেলে দেখা যায় একটি কালো পাথরের উপর সবসময় একটি তুলসী পাতা দেওয়া থাকে। ওই কালো পাথরটি স্বয়ং নারায়ণেরই স্বরূপ। সেই সময় থেকে নারায়ণ শিলারূপে সর্বদা তুলসী যুক্ত হয়ে আছেন। তুলসী ব্যতীত নারায়ণের পূজা হয় না। প্রায় সব রকম পূজাতেই তুলসী পাতা ব্যবহৃত হয়ে থাকে। তবে তুলসী পাতা তোলার কিছু নিয়ম রয়েছে, বা সব তিথি বা দিনগুলোতে আবার তুলসী পাতা তোলা যায় না। নিত্য পূজা পদ্ধতি গ্রন্থে লেখা আছে, দ্বাদশী তিথি, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি এবং সংক্রান্তির দিনে তুলসী পাতা তোলা যায় না। সন্ধ্যাবেলা কখনোই তুলসী পাতা তুলতে নেই। এছাড়াও মঙ্গল, শুক্র, রবিবারেও তুলসী পাতা তোলা নিষেধ রয়েছে। আর যদি এইসব দিনে তুলসী পাতা দরকার হয় তবে আগের দিন তুলে রাখা যেতে পারে, অথবা
পুরাতন তুলসী পাতা বা ঝরে পড়া শুকনো তুলসী পাতাও ঠাকুর পূজাতে দেওয়া যেতে পারে। তুলসী পাতা তুলতে গেলে মন্ত্র উচ্চারণ করে তবেই তুলসী পাতা তুলতে হয়। তুলসী পাতা তোলার মন্ত্র হলো ডালে কৃষ্ণ, পাতায় হরি, সরে বসো কৃষ্ণ, তুলসী তুলি। তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ, তুলসী তুলসী তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবীলতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। তুলসী তলায় সন্ধ্যা দেবার মন্ত্র তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তব। তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি ফল লাভ হয় সে বিষয়ে কিছু কথা বলা যাক। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠে তুলসী মালা বহন করেন কোটি কল্পকাল তার স্বর্গে বাস হয়। বিষ্ণু ধর্মোত্তরে শ্রী ভগবান বলেছেন, যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন তিনি অপবিত্রই হোক আর আচার ভ্রষ্টই হন, অন্তিমে তিনি আমাকেই লাভ করেন, এতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা ধারণ পূর্বক স্নানাদি কার্য সম্পাদন করেন তৎক্ষণাৎ তার সর্বতীর্থের ফল লাভ হয়। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে, যে ব্যক্তি কণ্ঠে তুলসী কাষ্ঠময়ী মালা হরিকে নিবেদন করে ভক্তি সহকারে ধারণ করেন তার কোনো পাপই বিদ্যমান থাকে না। দেবকী তনয় হরি তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে, কণ্ঠে তুলসী কাষ্ঠমালা বহনকারী ব্যক্তিকে প্রায়শ্চিত্ত করতে হয় না, কারণ তার দেহে কোনো পাপই বিদ্যমান থাকে না। তুলসীমালা কণ্ঠে ধারণপূর্বক যদি কেউ পথ চলেন বা ভ্রমণ করেন তবে তার জীবনে দুর্ঘটনা ঘটে না, তিনি কখনো দুঃস্বপ্ন দেখেন না। তুলসী কাষ্ঠের মালা প্রথমে হরিকে নিবেদন করতে হয় এবং পরে তা নিজে কণ্ঠে ধারণ করতে হয়, আর তার জন্য একটি মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হলো, হে হরি বল্লভে, তুমি কাষ্ঠ নির্মিতা শ্রী বৈষ্ণবের প্রিয়া, আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি, আমাকে শ্রীকৃষ্ণ সেবা দান করো। ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য এক কথায় প্রতিটি সনাতনী ভাই বোনদের কণ্ঠে তুলসীমালা ধারণ করা উচিত। প্রিয় বন্ধুগণ, ভিডিও চিত্রে আমরা এক কাকাকে দেখতে পাচ্ছি। ওনার নাম শ্রী দয়ালচন্দ্র বিশ্বাস। যেমন নাম তেমনি তার কাজও। উনি নিজ কণ্ঠে তুলসী কাষ্ঠমালা ধারণ করেছেন তো বটেই, তাছাড়া উনি কৃষ্ণ ভক্তদের জন্য তুলসী মালা তৈরি করে দেন। সকাল সন্ধ্যা উনি এই তুলসী মালা তৈরির কাজে ব্যস্ত থাকেন। প্রতিদিন সন্ধ্যায় উপবাসে থেকে শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায় পাঠ করে তবেই তিনি ঘুমাতে যান। তিনি নিত্যগীতা পাঠ করেন, সপ্তাহে 2 দিন নিরামিষ আহার করেন, সদা সত্য কথা বলেন, সদালাপী নিরহংকার এই কৃষ্ণ ভক্তের জন্য এই ভিডিওতে একটি লাইক, একটি শেয়ার, আর যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো করা যেতেই পারে। সকলকে ধন্যবাদ।